আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমি আজকে আসছি আপনাদের নিয়ে এসকেএস ইনে। আপনাদের সবাইকে স্বাগতম। এটা গাইবান্ধা জেলায় অবস্থিত এসকেএস ইন, একটা রিসোর্ট, খুবই সুন্দর এবং চমৎকার। এখানে আপনার একদিনের জন্য আসলে ভালো লাগবে না, এখানে অন্তত একদিন ফুল রাত থেকে আপনি এখানে উপভোগ করতে পারবেন, কারণ এটার দিনের সৌন্দর্য একরকম, রাতের সৌন্দর্য আরেক রকম। এখানে অনেক দেখেন আপনারা ফুলের টবগুলো যেভাবে সাজানো আছে, আর পরিপাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসোর্ট যেটা গড়ে উঠছে গাইবান্ধা জেলায়। এখানে এসকেএস ইন এর আরও অনেক প্রজেক্ট আছে। এটা মূলত একটা এনজিও কোম্পানি। এই কোম্পানির আন্ডারেই এখানে এসকেএস ইন এই রিসোর্টটি চালু হয়েছে। এখানে বিভিন্ন ধরনের রুম পাওয়া যায়। সর্বনিম্ন আমার মনে হয় 4,500 থেকে 10,000, 12,000, 15,000 টাকা পর্যন্ত রুম আছে। এখানকার খাওয়া দাওয়ার পরিবেশ আপনার উন্নত মানের। আর এমনিতে আপনি যদি দিনে ট্যুর করতে আসেন, সেক্ষেত্রে আপনি পার পার্সন 200 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। আর আপনার সময়টা থাকবে সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত। আর যারা নাইট স্টে করবেন এখানে, তারা এখানে রুম নিয়ে থাকতে পারবেন। কি চমৎকার! এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল এখানে করা হয়েছে। আর ওই পাশে হচ্ছে গ্র্যাভিটি রুম, এখানে বাচ্চাদের জন্য টিউব আছে। এক কথায় এসকেএস ইন এর যে সবচেয়ে টার্নিং পয়েন্ট জায়গা হচ্ছে এইটা, এই সুইমিং পুলটা। এমন একটা সৌন্দর্য আর এমন স্টাইলে করা, এটা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে ছবি তুলতেছে। আমিও নিজেও তুলেছি এখানে ছবি। আমি যেহেতু একাই গিয়েছিলাম, এই জন্য আমার অন্য ভাইদের হেল্প নিতে হয়েছে, যে ভাইয়া আমাকে ছবি উঠাই দাও। তারা আমাকে যথেষ্ট হেল্প করছে। এখানে পরন্তু বিকেল যখন পার হচ্ছে, মনে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। খুবই সুন্দর, আপনারা দেখেন, নিজেই দেখেন যে কত চমৎকার একটা রিসোর্ট, কত পরিপাটি। আরও আকর্ষণ আছে এই রিসোর্টের মধ্যে, আপনাদের ধীরে ধীরে সব দেখাবো আস্তে আস্তে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার একটা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। এই যে আপনার লেকের ধার দিয়ে যেগুলো রুম আছে, এখানে একটা টেনিস কোর্ট আছে। টেনিস কোর্টে আমরা এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে। আসলে আমি এর আগে রাতে এখানে আসছিলাম জাস্ট দেখার জন্য, কিন্তু দেখেন কি সুন্দর করে ফুলগুলো সাজানো আছে। কেউ টাচ করতেছে না, শুধু সবাই ছবি তুলতেছে। কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসগুলোকে পরিপাটিভাবে সাজানো হয়েছে। এটা একটা সামনে ঝুলন্ত ব্রিজ আছে। এই ব্রিজের পাশেই এই ফুলের সারি সারি করে রাখা আছে এখানে। এই সেই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। সত্যিই অসাধারণ এসকেএস ইন। বাস্তবে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। আজকে ছুটির দিন ছিল,
জানুয়ারির 31শে জানুয়ারি দিনটি ছিল শুক্রবার। প্রায় অনেক মানুষই ছিল স্ক্রিনে। এখানে পরিবেশটাও খুব মনোরম, ভালো, অত ভিড়ভাট্টা নেই। গ্রামীণ পরিবেশে, একদম গ্রামের দিকে, গ্রামের একটা কোনায় অবস্থিত এই জায়গাটা, এবং সে জায়গাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে। আমরা মানুষজন দেখতে পাচ্ছি, অনেক মানুষজন আসছে তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে। আমরা যে দূর থেকে যে ওই রুমের মতো যেগুলো দেখতে পাচ্ছি পানির উপরে, এগুলোও কিন্তু রুম, এগুলোও কিন্তু ভাড়া দেওয়া হয়। এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এবং রাত্রি থাকলে একটা অন্যরকম ফিল পাবেন। আমরা সামনের দিকে যাচ্ছি, সবাই ছবি তুলতেছে। সামনে একটা দেখতে পাচ্ছি ঝর্ণা। তার আগে এই ফুলের বাগানটা একটু দেখে নিই। এত সুন্দর করে পাথর রাখা আছে এখানে, আর সাইড দিয়ে সব ফুলের সমারোহ। এটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, এখানে পানি ঝরছে। আর সবচেয়ে বড় কথা, এখানে এসে একটা ফিল পাইছি যে সব জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই গাছ লাগানো আছে এবং পরিবেশটা এই জন্য এতটাই সুন্দর যে আসলে ভাষা প্রকাশ করার মতো না। এখান থেকে আমি শুরু হচ্ছে মনে হয় আমি কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেই জঙ্গলটা এত পরিপাটি করে সাজানো যেটা বলার মতো না। কিন্তু এটাই হচ্ছে সেই এসকেএস ইন। এটা এসকেএস ইনের শেষের অংশ, পিছনকার পার্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরোটা অংশ জুড়ে এইভাবে দেয়াল তৈরি করে এইভাবে লতা পাতা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রেইন ফরেস্ট, এখানে নাম দেওয়া হয়েছে এটা। এখানে তেমন কিছু নেই, জাস্ট একটা বসে থাকার জন্য, রিল্যাক্স করার জন্য জায়গা। সবচেয়ে আরেকটা জিনিস ভালো লাগার বিষয় হচ্ছে, সেইটা হচ্ছে যেখানে সেখানে এমনভাবে ফুলগুলোকে সাজানো হয়েছে এবং ফুটে তোলা হয়েছে, সেই জায়গাটা একদম চমৎকার লাগে। এখানে একটা ঘাটের মতো করছে, আর এখানে বোট দেওয়া হয়েছে, প্যাডেলিং বোট। যে প্যাডেলিং বোট আপনারা হয়তো 20 মিনিট 30 মিনিটের জন্য এখানে ভাড়া দেওয়া হয়। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে নাকি চিড়িয়াখানার মতো আছে, সেটা দেখার জন্য। কিন্তু যেতে যেতে মনে হচ্ছে আমি একটা বনের মধ্যে দিয়ে হাঁটতেছি। খুবই সুন্দর, অপরূপ সুন্দর আসলে। বেড়ানোর স্থান, ঘোরার জায়গা, আসলে এগুলোই সুন্দর। পাখির কিচিরমিচিরের ডাক, সব মিলিয়ে একটা অন্যরকম বিকেল। হ্যাঁ, আমরা চিড়িয়াখানার এখানে এসে গেছি। এখানে একটা সুন্দর লোগো করে দেওয়া আছে, লাইটিং করে, এসকেএস ইন। লাভ রিয়েক্ট দিয়ে দেওয়া আছে এসকেএস ইন। এখানেও সুন্দর করে ফুলগুলো সাজানো আছে। এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি অনেকগুলো হরিণ রাখা আছে, আর বিশাল বড় একটা স্পেস জায়গা। হরিণরা ছোটাছুটি করতেছে, খেলাধুলা করতেছে, খাচ্ছে। এখানে যে দেখতে পারলাম ময়ূর, সাদা ময়ূর, কালারিং ময়ূর। সত্যি সব ভেরিয়েশনই এই রিসোর্টের মধ্যে রাখা হয়েছে। যে দেখলে যে কেউ আসলে মুগ্ধ হয়ে যাবে এই ভেরিয়েশন দেখলে।
এটা হচ্ছে পিছন সাইড দিয়ে। এখানে প্রচুর পাখি ছিল, আপনাদের হয়তো ভয়েসের জন্য সাউন্ডটা শোনাতে পারিনি। প্রচুর পাখি কিচিরমিচির সাউন্ড। সন্ধে হয়ে আসছিল সেই সময়টায়। এখানে রিল্যাক্স মোডে আপনারা খাবার অর্ডার দিয়ে বসতে পারবেন এবং আপনাদের খাবার এখানে যথারীতি চলে আসবে। আর এসকেএস ইনের আরেকটা বৈশিষ্ট্য হলো থাকার জায়গা, যেগুলো রুম এক একটা বিল্ডিং এক এক জায়গায় করা। এসকেএস ইনের মধ্যে আমার মনে হয় 7-8টা বিল্ডিং করা আছে এরকম। খুব বেশি উচ্চতা নয়, 3 তলা থেকে সর্বোচ্চ 4 তলা, কিংবা 3 তলা এমন বেশি 2 তলা 3 তলা 4 তলা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে বিল্ডিংগুলো করা হচ্ছে, যে আপনি এক এক জায়গায় থেকে এক এক রকম একটা ফিলিংস অনুভব করবেন। যেটা পানির মধ্যে করা হয়েছে লেকের ধারে, সেটাতে থাকলে একটা অন্যরকম ফিলিংস পাবেন। আবার যেটা গার্ডেনের কাছে করা হয়েছে সেটা একটা অন্যরকম ফিলিংস পাবেন। আমি এসকেএস ইন থেকে ঠিক সন্ধ্যা 6টায় বের হয়ে গেলাম, কারণ আমি বগুড়া থেকে রওনা দিয়েছিলাম 4টার দিকে। আমার পৌঁছতে লাগছে 1 ঘন্টা 10 মিনিটের মতো। আমি এখন বগুড়ার পথে রওনা দিচ্ছি। ঠান্ডা মোটামুটি বেশ ভালোই ছিল। যেতে যেতে আপনাদের ঢাকা রংপুর হাইওয়ে দেখাবো, যে রাস্তাগুলো কতটা সুন্দর হয়ে গেছে। রাস্তাটা যখন আরও রং সাইড দিয়ে বিট রং করা হবে, তখন এই রাস্তাটা সত্যি একটা অসাধারণ দেখার মতো, এমনিতেই দেখার মতো হয়ে গেছে, তখন আরও সুন্দর হয়ে যাবে। পুরো রোডই এখন মোটামুটি একটা দৃশ্য হাইওয়ে হয়ে গেছে। সাইড দিয়ে আরেকটা যে সেন্সর আছে, সাইড দিয়ে গাড়ি চালাবে আর আলোগুলো জ্বালায় উঠবে, সিগন্যাল দেবে। এই দৃশ্যটা রাতে দেখতে খুব ভালো লাগে। আর 2 সাইড থেকে স্টিকার করা যে ইয়েগুলো বসানো হয়েছে, যে হেডলাইটের, বাইকের হেডলাইট কিংবা গাড়ির হেডলাইট দিলেই মনে হচ্ছে দুই ধার থেকে লাইট জ্বলতেছে। আর যেইটা ওই যে আলোগুলো ফ্লাশ মারতেছে রেড কালারের, এগুলাই আসলে সেন্সর লাইট। এগুলো দিনের বেলা কখনো জ্বলে না, এগুলো রাতের বেলায় এরকম করে ফ্ল্যাশটেশন করে। আর এই রাস্তাটি জার্নি করতে সত্যি একটা অসাধারণ মজা লাগে, মনে হয় যেতেই মন চায় সেটাই। তারপরে এখানে বাইক চালাবেন কিংবা গাড়ি নিয়ে যাবেন, সবসময় পিছনের লুকিং গ্লাসটা ফলো করবেন। হুটহাট করে গাড়ি ওভারটেকিং করে বাট হর্ন দেয় মানুষজন, এটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা। সামনে পিছনে লক্ষ্য রেখে ড্রাইভিং করবেন, সেফ ড্রাইভিং করবেন। আমাদের রংপুর বগুড়া হয়ে এই রাস্তা একবারে ঢাকা বঙ্গবন্ধু সেতু। আজকের মতো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।